আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম শুটকি লাভারদের জন্য মজার একটা শুটকি ভর্তার রেসিপি নিয়ে। তো রান্না করেছি কিন্তু কোনো কিছুতেই আসলে মজা লাগছে না। তো ভাবলাম দেখি একটু শুটকি ভর্তা করি, খেতে কেমন লাগে। তো আপনারাও যদি আপনাদের এমন হয় যে রুচি প্রবলেম হচ্ছে, অবশ্যই যারা শুটকি লাভার তাদের জন্য এটা। যারা শুটকি পছন্দ করে তাদের ভালো লাগবে আশা করি। আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো এখানে আমি শুটকিটা ভালো করে আগে শুকনো খোলা টেলে নিয়ে তারপর গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্যানে একটু সরিষার তেল দিয়ে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভেজে নিচ্ছি আর সাথে কিছু রসুন দিয়ে দিচ্ছি। এগুলো আমি একসাথে ভেজে নিব, একদম ভাজা ভাজা করে নিব। যেহেতু এটা আমি আর কোনো প্রসেসিং করব না, মানে আর রান্না করব না, সেজন্য এটা একদম খাওয়ার উপযোগী করে একবারে রান্না করব, মানে ভেজে নিব আর কি। একদম লাল লাল করে ভেজে নিব। বলতে গেলে এটাই বলা যায় যেন মুচমুচে হয়ে যায়, এরকম একটা শুটকিগুলো একদম ওই রকমই হয়ে যাবে আর কি, মুচমুচে হয়ে যাবে। এই তো আমার শুটকিগুলো একদম মুচমুচে করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলো তুলে নিব। একই প্যানে আমি আবার আর একটু সরষের তেল দিয়ে নিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ একটু ভেজে নিব। একটু নরম হয়ে আসলেই হবে পেঁয়াজটা। আমি এখানে একসাথে দুটো শুকনো মরিচও দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান আর বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি যেহেতু কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি তাই আমি দুটো শুকনো মরিচ দিয়েছি। তো এই পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিব। একটু লবণ দিয়ে আমি এখন এই যে মরিচগুলো একটু কষলে নিচ্ছি, সাথে শুকনো মরিচগুলো একটু কষলে নিচ্ছি। একসাথে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে একবার একসাথে কষলে নিব এখন ভালো করে। এখন এখানে একটু বেশি করে সরিষার তেল দিয়ে নিচ্ছি।